আসসালামু আলাইকুম। বেসিক আইটি বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। মাইক্রোসফট ওয়ার্ড কিবোর্ড শর্টকাট কির একটা লম্বা সিরিজ আমরা শিখতেছি। আজকে আমাদের অষ্টম পর্ব। সো আজকে অষ্টম পর্বে আমরা আরও গুরুত্বপূর্ণ 5টি কিবোর্ড শর্টকাট কি শিখব। সো প্রথমে আমরা যে কিবোর্ড শর্টকাট কি শিখব সেটা হচ্ছে Ctrl+N। নিউ পেজ, আমরা যখন একটা নতুন পেজ ওপেন করার প্রয়োজন হবে তখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোলে চাপ দিয়ে ধরে আমরা এনে চাপ দেব। সো দেখতে পাচ্ছেন আমি যখন কিবোর্ড থেকে কন্ট্রোলে চাপ দিয়ে ধরে এনে চাপ দিয়েছি, নতুন একটা পেজ কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। সো এটা ছিল আমাদের প্রথম শর্টকাট কি। আমাদের আজকের পর্বের 2 নাম্বার যে শর্টকাট কি সেটা হচ্ছে Alt+1 সেভ দ্য ডকুমেন্ট। আমরা একটা ডকুমেন্টকে কীভাবে সেভ করতে পারি শর্টকাট কির মাধ্যমে। সো যে নিউ পেজটা নিয়েছিলাম সেই নিউ পেজটাকে আমরা সেভ করে দেখাবো। সো কিবোর্ড থেকে অল্টটাতে চাপ দিব, চাপ দিয়ে দেওয়ার পর আমরা কিবোর্ড থেকে অনে চাপ দিব। সো দেখতে পাচ্ছেন আমাদের সেভ এজ অপশানটা কিন্তু চলে আসছে। সো এটা ছিল আমাদের দ্বিতীয় শর্টকাট কি। তৃতীয় যে শর্টকাট কি সেটা হচ্ছে Alt+2 রিডো টাইপিং। সো আমরা এখান থেকে টাইপিং যে ওয়ার্ডটা রয়েছে আমরা পুরো ওয়ার্ডটাকে এখান থেকে ডিলিট করে দিব। ওকে, ডিলিট করে দেওয়ার পর আমরা কিবোর্ড থেকে অল্টটা তারপর হচ্ছে আমরা 2তে প্রেস করব। সো তারপরে আমরা যদি কিবোর্ড থেকে এন্টার প্রেস করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার রিডো টাইপিংটা কিন্তু চলে আসছে। তারপরে আমাদের যে 4 নাম্বার শর্টকাট কি সেটা হচ্ছে Alt+3 আন্ডো টাইপিং। সো আমরা যদি আন্ডো টাইপিং করতে চাই সেক্ষেত্রে কিবোর্ড থেকে অল্টা চাপ দিয়ে ধরে আমরা 3তে প্রেস করব। দেখতে পাচ্ছেন যেটা আমাদের রিডো হয়েছিল এখানে টাইপিং ওয়ার্ডটা, সেই ওয়ার্ডটা কিন্তু এখানে আন্ডো হয়ে গেছে। আজকের ভিডিওর সর্বশেষ যে শর্টকাট কি সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা শর্টকাট কি। আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে যোগ করতে চাই তখন কিন্তু লেখাগুলোকে ক্যালকুলেটর দিয়ে ধরে ধরে কিন্তু যোগ করতে হয়। সো আপনি চাইলে এক্সেলের মতো মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু যোগ করতে পারেন একটা শর্টকাট কির মাধ্যমে। সো এই শর্টকাট কি হচ্ছে Alt+4, এটা হচ্ছে অটো সাম। সো আমাদের এখানে কতগুলা নাম্বার দেখতে পাচ্ছেন, এই পুরো নাম্বারটাকে আমরা আগে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা কিবোর্ড থেকে অল্টা চাপ দিয়ে তারপর হচ্ছে আমরা 4এ চাপ দিব। সো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু যোগফল 23 কিন্তু চলে আসছে। সো আশা করি আজকের শর্টকাট কির পর্বটুকু আপনাদের উপকার দেবে। সো দেখা হবে আমাদের পরবর্তী 9ম পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।